চাকরির জন্য সিভি, ভার্সিটি প্রেজেন্টেশন অথবা অফিস ডাটা এন্ট্রি এ সকল প্রকার কাজের জন্যই আমাদের দরকার হয় মাইক্রোসফট অফিস। মাইক্রোসফট অফিস 2019 প্যাকেজ প্রোগ্রামটি ডাউনলোড এবং ইনস্টলাইজেশন প্রসেস থাকছে এই ভিডিওটিতে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে স্বাগতম জানাচ্ছি স্টার সার্ভাইভার ইউটিউব চ্যানেলে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, সামনে থাকছে বিস্তারিত টিউটোরিয়াল। সো ইন্ট্রো শেষ হওয়ার পর আমাকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। এবার আমরা যে কাজটা করব, আমরা এখানে আমি একটা লিঙ্কগুলো দিয়ে দেবো, 3টা লিঙ্ক আপনাদের প্রয়োজন হবে ইন অর্ডার টু ডাউনলোড মাইক্রোসফট অফিস 2019 প্রো প্লাস। 2 নাম্বার লিঙ্কটি কপি করে এখান থেকে আপনারা সরাসরি 2 নাম্বার লিঙ্কে চলে যাবেন। 2 নাম্বার লিঙ্কে চলে যাওয়ার পর পেজটি ক্লিক করবেন এবং এন্টার চাপ দিবেন। এন্টার চাপ দেওয়ার পর আপনাদের একটা অ্যাড আপনার আর দেখতে হলো না, এখানে অনেক সময় নষ্ট হয়। সেজন্য আমি কী করেছি, আমি শুধুমাত্র ডাউনলোড লিঙ্কটাই অ্যাড যাতে আপনাদের ঝামেলা পোহাতে না হয় সেজন্য আমি বরাবরের মতোই সরাসরি লিঙ্কটা দিয়ে দিয়েছি। তো সেখানে আপনার কী করতে হবে, ফ্রি ডাউনলোডে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এই যে দেখেন অফিস 2019 বিল্ড একটা নাম্বার এবং এটা 60x64, তার মানে 64 বিটের জন্য সাইজ হচ্ছে 3.8। তো এখানে সিম্পল একটা কাজ করবেন যে 7683 এই ফাইলটা, এই নাম্বারটি এখানে লিখে দিবেন। 7683 এই নাম্বারটা লিখে দেওয়ার পর ক্লিক ডাউনলোড লিঙ্ক দিয়ে দিবেন, তাহলে আপনার ডাউনলোড করার অপশনটি হবে। এখানে ক্লিক করলেই আপনার ডাউনলোড শুরু হয়ে যাবে। দেখেন শুরু হয়ে গেছে। তো আমি আসলে এই ডাউনলোডটা আমি এখন এটাকে পজ করে ক্যান্সেল করে দেবো, কেননা আমি আগে থেকেই সেটা ডাউনলোড করে ফেলছি। তো এইগুলো দ্বিতীয় লিঙ্ক। সো এখন আমরা যাব তৃতীয় লিঙ্কে, কেএমএস সফটওয়্যারটি ডাউনলোড করার জন্য। সো এটাকে কপি করব। কপি করার পর আর একটা নতুন ট্যাব ওপেন করলাম, করার পর এখানে পেস্ট করবেন। পেস্ট করার পর এন্টার চাপ দিবেন, তাহলেই আপনারা দেখবেন যে আগের মতোই একই ধরনের একটা ইন্টারফেস আপনারা দেখতে পাবেন। সো এখানে ফ্রি ডাউনলোডে আবার আগের মতোই ক্লিক করবেন। ক্লিক করার পর ফাইল নেম দেখবেন রেডি বোরাস কেএমএস টুল পোর্টেবল 1/1/2019 এবং এটার সাইজ হচ্ছে 41 MB। সো আগের মতোই আপনারা এখানে একটা কোড দিবেন 2377, তারপর এখানে ডাউনলোড লিঙ্কে ক্লিক করবেন, একটু ওয়েট করতে হবে। ব্যাস হয়ে গেল। এখন দিয়ে দিবেন। দেওয়ার পর এখানে আগের মতোই এইটা ডাউনলোড করে নেবেন। সো ডাউনলোড করবেন। আমি ডাউনলোড করে নিয়েছি আগে, সো আমি আর নতুন করে ডাউনলোড করছি না। সো আমি ক্যান্সেল স্কিপ করছি। সো সব কিছু ডাউনলোড করার পর আপনাদের আমি লিঙ্কগুলো ক্লোজ করে দিচ্ছি। সো সবগুলো ডাউনলোড করার পর আপনাদের এই দুইটি সফটওয়্যার আপনাদের ডাউনলোড করতে হবে। এই দুটি ফাইল, এগুলো হচ্ছে জিপ ফাইল। সো এইগুলো বর্তমানে জিপড অবস্থায় আছে, অর্থাৎ আবদ্ধ অবস্থায় আছে। এগুলোকে আমার ওপেন করতে হবে। আমি এখন এগুলোকে এক্সিট করব বা আনজিপ করব। সো আনজিপ করার জন্য কিভাবে আপনি কোন সফটওয়্যার দিয়ে খুব সহজেই আনজিপ করতে পারবেন এবং সেগুলোকে খুব ভাইরাস মুক্ত অবস্থায় ইনস্টল করতে পারবেন সেই বিষয়ে আমি একটা টিউটোরিয়াল বানিয়েছি। টিউটোরিয়ালটি আপনারা চাইলে দেখতে পারবেন। এখানে আই বাটনে আপনারা ক্লিক করবেন। এখানে আই বাটনে ক্লিক করার পর আপনারা সেই ভিডিও লিঙ্কটি পেয়ে যাবেন, অথবা আমি সেই ভিডিও লিঙ্কটি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো এখন কাজ হচ্ছে যে আপনারা প্রত্যেকটি সফটওয়্যার এখানেই এক্সাক্ট করে নেবেন। এক্সাক্ট হেয়ার ক্লিক করবেন। এক্সাক্ট হেয়ার ক্লিক করার পর সেই ফাইল অনুযায়ী সেই ফাইলের নামেই সে এখানেই উইন্ডার এক্সাক্ট করে নেবে। সো এখানে এক্সট্রা ঝামেলা পোহাতে হবে না। সো আমি এই অংশটুকু একটু স্কিপ করছি। সো ব্যাস হয়ে গেল আমাদের এক্সাক্টেশন। সো এই যে দেখেন নতুন ফাইলটি। তো এগুলো আমরা একটু পরে আসছি, তার আগে কেএমএস ফাইলটি এগুলোকে এক্সাক্ট করে ফেলি। এখানে এক্সাক্টে ক্লিক করবেন, তো খুব সহজেই এটা খুব তাড়াতাড়ি হয়ে গেল। সো এখন আসে ইনস্টলেশনের পালা। সো ইনস্টলেশনের পালা আপনাকে করতে হবে, প্রথমে অফিস ইনস্টল দিতে হবে। অফিস ইনস্টল দেওয়ার আগে আপনাদের সবচেয়ে বড় একটি কাজ করতে হবে, সেটা হচ্ছে আপনাদের ওয়াইফাই যে কানেকশনটি আছে সেটা কিছুক্ষণের জন্য ডিসেবল করতে হবে, আর উইন্ডোজ ডিফেন্ডারকে ডিসেবল করতে হবে। নেটওয়ার্কে ডিসেবল করবেন। নেটওয়ার্কে ডিসেবল এখানে যাবেন, যাওয়ার পর এখানে চেঞ্জ অ্যাডাপ্টার অপশন এখানে যাবেন, যাওয়ার পর এখানে অ্যাটার্নেটে ক্লিক করে রাইট বাটনে ক্লিক করে ডিসেবল করে দিবেন, তাহলে সব কানেকশন মোটামুটি সময়ের জন্য ডিসেবল হয়ে যাবে। পরে এখানে আবার আসে সেম পদ্ধতিতে এখানে এনেবল করতে পারবেন। সো এইবার আমরা যাব ইনস্টল প্রসেসে। তো আমরা কোন জায়গায়, যেখানে আপনারা এক্সিকিউশন করছিলেন সেখানে চলে যাবেন। চলে যাওয়ার পর অফিসে চলে যাবেন, যাওয়ার পর ও ইনস্টলে ক্লিক করবেন। অফিসে সব ডিফল্ট থাকবে, এগুলোর জন্য আর এক্সট্রা কিছু করার প্রয়োজন নেই। সো আমি এখানে মাইক্রোসফট অফিস 2019 ইনস্টল করব, বাকিগুলো
সব ঠিক আছে। আর মন্থলি চ্যানেল এগুলো আসলে যা থাকে ডিফল্ট এগুলোই করবেন, আর কিছু করার দরকার নেই। আর ইউটিলিটিসের সবগুলো বাকিগুলো যেভাবে আছে সেগুলোই ডিফল্ট রাখবেন। আর এখন বর্তমানে যেটা করতে হবে, এখানে ইনস্টল অফিসে ক্লিক করবেন, তাহলে ইনস্টলাইজেশন প্রসেসটা শুরু হয়ে যাবে। একটু সময় নেবে। সো এই দেখেন আমাদের ইনস্টলেশন অফিস শুরু হয়ে গেছে। তো আমি এই জায়গাটা একটু স্কিপ করবো। সো আবারও ফিরে আসলাম। আশা করা যায় মোটামুটি এখনই ইনস্টলেশন শেষ হবে। সো এরই মাধ্যমে শেষ হয়ে গেল অফিস 2019 ইনস্টলাইজেশন। এখন এখানে দেখাচ্ছে আপনারা কিভাবে এই অফিসের প্রোডাক্টগুলো খুব সহজেই স্টার্ট বাটন থেকে অন করতে পারেন। সো এখানে আমরা দেখাচ্ছি যে এখানে স্টার্ট বাটন ক্লিক করে দেখেন ওয়ার্ড, এখানে এক্সপ্লেন করতে পারেন ওয়ার্ড, প্রজেক্ট, ভিসিও, পাওয়ার পয়েন্ট, আউটলুক, ওয়াননোট 2016, পাবলিশার, অ্যাসেস, স্কাইপি ফর বিজনেস, এক্সেল, মানে সব কিছু সব ধরনের অফিসের প্রোডাক্টগুলো ইনস্টল হয়ে গেছে। সো আমরা এখানে ক্লোজ করে দিব। ক্লোজ করার পর এখানে আমরা ক্রস দিয়ে দিব। ক্রস দেওয়ার পর আমরা চলে যাব আগে ফোল্ডারে, যাওয়ার পর যাব আমরা কেএমএস টুলসে যাব। টুলসে যাওয়ার পর কেএমএস টুলসে এখানে অটো রানে ক্লিক করব। অটো রানে ক্লিক করার পর এখানে আপনাকে দিতে হবে রান এজ অ্যাডমিনিস্ট্রেটর। তো রান এজ অ্যাডমিনিস্ট্রেটর দেওয়ার পর এই ধরনের একটা ইন্টারফেস আপনারা দেখতে পাবেন। সো এখানে প্রথমেই কী করবেন, কেএমএস অটো লাইট এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর একটু সময় নেবে। সময় নেওয়ার পর আপনাকে এখানে ক্লিক বলবে, এখানে এই সমস্যা এই ধরনের ইন্টারফেস দেখাবে। সো এখানে আর কিছু করার নাই, জাস্ট অ্যাক্টিভেট অফিস দিয়ে দিবেন, আর কম্পিউটার নিজের মতো নিজে কাজ করতে পারবে। আর আপনার কোনো কিছু করার দরকার নেই, জাস্ট পছেন আর খেলা দেখেন। সাথে একটা মুড়ির বাক্স নিলে খুবই ভালো হয়। সো আপনারা প্রথম এই ধরনের একটি মেসেজ পাবেন। এখানে 3টা অ্যাক্টিভেশন সাকসেসফুল মেসেজ আসবে। 2টা এসে গেছে আমার পিসিতে। তো 3টা আসলে মনে করবেন যে না আপনার অ্যাক্টিভেশন প্রসেসটা সাকসেসফুল হয়েছে। সো এখানে আমার অ্যাক্টিভেশন প্রসেসটা সাকসেসফুল হয়ে গেছে। সো আমরা এখানে আরেকটু ওয়েট করব। ওয়েট করার পর সব কিছু এখানে দেখেন, এখানে কিন্তু অটো রানের যে একটা অ্যানিমেশন ছিল সেটা কিন্তু অফ হয়ে গেছে। তো দ্যাট মিনস আমাদের কিন্তু সব কিছু হয়ে গেছে। সো আমরা এখানে এটাকে ক্রস করে দিতে পারি, এটাকে ক্রস করে দিব। ক্রস করার পর সব প্রোগ্রাম ক্রস করার পর এখানে আমরা যাব ওয়ার্ডে, গিয়ে দেখাচ্ছি আপনাদের সেটা ঠিকঠাক মতো কাজ করছে কিনা। সো প্রথমবার ওপেন করার পর আপনারা এই ধরনের একটি ওয়েলকাম নোট পাবেন। সো সেটা তেমন কোনো গুরুত্বপূর্ণ বিষয় না। ব্ল্যাঙ্ক ডকুমেন্টে যাচ্ছি, এখানে আপনারা ইচ্ছা করলে এনিথিং টাইপ করতে পারেন। সো দেখেন আমার ওয়ার্ডটা কিন্তু খুব ভালোভাবেই কাজ করছে। সো আমি শুধু ওয়ার্ড না, একে একে সব কিছুই দেখাবো যাতে করে আপনাদের স্যাটিসফ্যাকশন একটা বিষয় আছে। সো ওয়েলকাম টু সার্ভার। তো এখন আমি দেখাচ্ছি এটা আমার এখন আপনার অ্যাক্টিভেশন পেয়েছে কিনা। এই দেখেন প্রোডাক্ট অ্যাক্টিভেটেড মাইক্রোসফট অফিস প্রফেশনাল প্লাস 2019। সো দেখেন প্রোডাক্টটা কিন্তু অ্যাক্টিভেট হয়ে গেছে। তা একই রকমভাবে কিন্তু আমার এক্সেল শিট এবং অন্যান্য যে পাওয়ার পয়েন্টে আমরা যাই, পাওয়ার পয়েন্টে গিয়ে দেখাচ্ছি আপনাদের। ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশনে যেতে পারেন, ফাইলে যাবেন, অ্যাকাউন্টে যাবেন। সো দেখেন প্রোডাক্ট অ্যাক্টিভেটেড। সো আমি এখন এক্সেল একটু দেখাই দিই আপনাদেরকে। এক্সেল, এই দেখেন এক্সেলে ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক, ফাইলে যাচ্ছি, এটাকে একটু কি করি। সো ফাইলে যাওয়ার পর অ্যাকাউন্টে যাবেন, ফিডব্যাক ক্লিক করে ফেলছি ভুলে। সো অ্যাকাউন্টে যাবেন, দেখেন যে প্রোডাক্ট অ্যাক্টিভেটেড। সো এইভাবে আপনারা খুব সহজেই মাইক্রোসফট অফিস 2019 প্রফেশনাল প্লাস আপনার পিসি অথবা ল্যাপটপে উইথ প্রোডাক্ট কি ডাউনলোড করতে পারবেন।